দেখতে পাচ্ছি এখন যে আমরা এই সবাই একসাথে রয়েছি, পরে হয়তো এই এক্সট্রাটা কোনো হতে পারবো না, তার জন্য এখন যতটা সম্ভব আমরা একসাথে টাইমটা কাটাচ্ছি বাচ্চাদের সাথে। দেখতে পাচ্ছি এরা এখানে ঝগড়া লেগে গেছে। এখানে অর্পিত আছে, এখানে চন্দ্র আছে, আর এখানে আমরা সবাই আছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হচ্ছে আকাশ, আপনারা দেখছেন আকাশ ঘোষ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে প্রায় সকাল 10টার সময়তে। সকাল 10টার সময় চালু হওয়ার কারণ হচ্ছে এই কারণে আজকে মা বাড়িতে নেই, মা একটু বাইরে গেছে, আর সেই জন্য আমাকে আজকে এই সব ঘরগুলো আজকে আমাকে ঝাঁটা লাগাতে হলো। তো যাই হোক, এখন আমার চা খাওয়া সব মুড়ি খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ঘরেই রয়েছি। তো আজকে আমি একবার যাবো মাঠে এই কারণে যাবো, কারণ আমাকে আজকে বেগুমড়ি যেতে হবে। তো হয়ে গেছে, ফাইনালি আমি এখন বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছি আমার এখানে মেশিনটা আছে। তো চলো এখন বেশি না লেট করে, যেহেতু রোদ হচ্ছে, আমরা সকাল সকাল চলে যাই বাড়িতে গিয়ে আমাকে এক ট্যাঙ্কি ওষুধ লাগে। তো চলো এখন সোজা এখন বাড়ি যাই। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ওষুধটা নেবো, ওষুধটা নেওয়া হয়ে গেছে, আর কাঁধে এখন মেশিনটা আমি নিয়ে নিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন একটা বালতিও নিয়ে নিয়েছি। তো আজ একটা সত্যি করে কথা বলছি, কথাটা হচ্ছে কি যে এখন আমার হচ্ছে বয়স 18+। তো এখন নিজের ডিসিশন নিজে নিতেও খুব ভয় লাগে এই কারণে, এমনি কোনো ভয় না, কিন্তু ব্যাপার হচ্ছে লাইফে কী হবে। তো যাই হোক, আমি এখন যেমনটা আছি পরবর্তীকালে যেমনই থাকি, কিন্তু যখন আমি ভিডিওগুলো নিজে দেখব পরে যে আমি এরকম ভিডিও করতাম, এখন এরকম ছিলাম, আমাকে এই কাজগুলো করতে হয়েছে, হয়তো আমি সব জানি, আমি হয়তো ক্যামেরার সামনে সব কাজ তুলে ধরিনি, কিছু কাজ তুলে ধরি যেটা হয়তো পুরো 24 ঘন্টার যে ব্যাপারটা আছে, সেই 24 ঘন্টাটা আমি 10 মিনিটে একটা ভিডিও বানাই। কিন্তু বাকি যে টাইমটা আছে 23 ঘন্টা 50 মিনিট, সেই টাইমটা আমি কি করি? তো সেই টাইমটা সত্যি কথা বলতে আরও অনেক কাজ করি, কিন্তু সেই কাজগুলো সব কাজ দেখানো সম্ভব নয়। আর দেখানো সম্ভব ঠিকই, কিন্তু এটাই আমার রিয়েল লাইফটাই আমি দেখাই। অথচ আজ যেগুলো দেখানো সম্ভব নয়, কীরকম যেগুলো দিলে হয়তো মানে একটু অন্যরকমই হবে, তো সেটা আমি দিইনি। তো যাই হোক, এখন আমাকে এইসব কাজ করতে হয়, বাড়িতেও যেতে হয়। আমি কলেজে পড়ি, কলেজে আমি সেকেন্ড সেমিস্টার, আমি সম্মিলনী কলেজে পড়ি। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আর খুব কষ্টও করছি যদি কোনো দিন কিছু হতে পারি, তার জন্য আমি এই ভিডিও বানানোটা স্টার্ট করলাম। তো চলো, এখন আর বেশি কিছু বলবো না, এখন আমি সোজা বাড়ি যাই। এখন তো আমি বাড়ির কাছাকাছি এসে তো গেছি, কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে, সেই কারণে এখন আমাকে কী করতে হবে না, এখন আমাকে এই যে প্রেম মেশিনটা দেখতে পাচ্ছ, এই প্রেম মেশিনটা এখন জল ভর্তি করতে হবে। আর সেই জন্য সেই জলটা আমি এখন নেবো, এই যে লাড়ার থেকে দেখতে পাচ্ছি, লাড়া যাচ্ছে, এখান থেকে জলটা নেবো। তো চলো এখন আমি প্রেম মেশিনটা ভর্তি করি, তারপর ওষুধটা মেশাই। তারপর আমাকে জিনিস দেখাচ্ছি, আমি যে ওষুধটা নিয়ে এসেছিলাম, সেই ওষুধটা দেখো জলে দেওয়ার পর কীরকম রঙটা হলো। তো দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ওষুধটা, একদম পুরো সাদা ফিট, আর এখনও ডামটা দিইনি, ডামটা জল ভর্তি হয়ে গেছে। তো চলো এখন আমি ডামে জলটা ঢালি। এখন আমি এটা দেখতে পাচ্ছি বসে পড়ে এটা কাঁধে নিয়ে নিয়েছি। তো কাঁধে নিয়ে নিয়েছি, আর বালতিটা এখানেই থাক, বালতিটা আমি নিয়ে যাব না। বালতিটা এই কারণেই নিয়ে যাব না, কারণ আমাকে এই রাস্তাটাতে আসতে হবে। তো চলো এখন বাড়িতে যাই। আরেকটা কথা, আমি যে এটা কাঁধে নিয়েছি, তো এটা অনেকেই ভাবে যে খুব সহজ কাজ বা আলগা কাজ, কিন্তু যদি কোনোদিন সময় হয় বা তোমরা যদি কোনোদিন এই মোকাটা আসে, তো তোমরা দেখতে মানে টেস্ট করে দেখতে পারো যে এটা কতটা কষ্টকর। তো যাই হোক, এখন প্রচণ্ড রোদ, এখন আমাকে তেল দিতে হবে বাড়িতে। তো চলো এখন বাড়িতে আমি তেলটা দিই। আর দেখতে পাচ্ছ আমাদের বেগুনবাড়ির অবস্থা, সব গাছ কিন্তু ঝুমছে, মরে যাচ্ছে, তবু তেল তো দিতে হবে। চলো তাহলে এখন তেলটা দেওয়া যাক। তো ফাইনালি গাইস, এতক্ষণে এই পুরো বাড়িটা দেখতে পাচ্ছ, এটা তেল দিয়ে কমপ্লিট হলো। আর প্রচণ্ড ঘেমে গেছি, আর প্রচণ্ড রোদও দিচ্ছে। তো চলো এখন আমার তেল দেওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন আমি হাত পা ধুই। তো গাইস এখন আমার হাত পা ধোয়া কমপ্লিট, আর এখন সামনে আছে মনসা পুজো, তারপর দুর্গা পুজো। আর দুর্গা পুজোয় যে ফুলটা কাজে লাগে সেটা কাজে লাগে না, মানে যেটা আর কি সবচেয়ে প্রিয় ফুল, সেটা হচ্ছে কাশফুল। সেই কাশফুল আমাদের বাঁধেই পাওয়া যায়। দেখবে 1 2 3, দেখো একবার ভিউটা, এটা হচ্ছে আমাদেরই বাঁধ। আমি এখানে বিকেলে এখানে কে আসি। তো চলো
এখন আমার সব কিছু কমপ্লিট। এরপর আমি সোজা বাড়ি যাই। এখন বাজে 5:30 আর এখন আমার ঘুম ভাঙলো। আর ঘুম থেকে ভেঙে উঠে দেখি চারোদিকে ভিজে গেছে এই কারণে, কারণ আমাদের প্রচণ্ড জল পড়েছিল। যখন জল পড়েছিল তখন আমি ঘুমাচ্ছিলাম, সেই কারণে আমি জলপটা দেখতেও পাইনি। কারণ আজকে আমার একটু খাটালে বেশি হয়েছিল, সেই জন্য আমি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, আর জন্য ঘুমাচ্ছিলাম। তো চলো তাই ভাবলাম এখন একটু মাঠ দিকে আসা যাক, সেই জন্য মাঠ দিকে এসেছি। আর মাঠ দিকের আবহাওয়াটা আজকে খুব সুন্দর হয়ে দেখতে হচ্ছে, পিছনের ওয়েদারটা কীরকম হয়ে আছে। ভাই চারদিকটা অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা হচ্ছে কি এই যে বেগুনবাড়িতে তেল দিতে এসেছিলো, কিন্তু তেল দেওয়াটা ওরা দেখতে পায়নি। মানে তেলটা একটু অন্যরকম হয়েছিল, ঘাস মারা ছিল আর বেগুনবাড়ির ওষুধ ছিল, কিন্তু সেই ঘাস মারা তেলটা দিয়ে দিয়েছে। এখন বাড়িতে আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়িতে কী অবস্থা হয়েছে। তো এখানে সবাই এসেছে যাদের বাড়ি, তারা এখন স্প্রে করছে যাতে একটু ঠিক হয়। তো এখন বাড়িতে তোমরা দেখো, এটা হচ্ছে বাড়িটা। আর দেখতে পাচ্ছ ওখানে 3 জন স্প্রে করছে। এইখানে দাদু এইখানে সবাই বসে আছে। এখানে প্রায় 5টার মতো গাছ আছে, প্রত্যেকটি গাছে বেগুনও দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছ কি বেগুন, কিন্তু ভুলবশত এই কাজটি হয়ে গেছে। এটা একটা চাষি জানে যে দুঃখটা কি দুঃখ। আর বেগুনের দাম এখন প্রায় 50 থেকে 60 টাকা। তো চলো সবাই একটু ঠাকুর কাছে কৃপা করবো যেন বাড়িতে যেন ফিরে পাই সে আবার আগের মতো করে। ধনু আসছে, ধনু আসছে। তো গাইস এখন আমরা সবাই ছাদে উঠেছি। এখানে বুনুও আছে, এখানে আমিও আছি। আর আজকে জল হয়েছে বলে সুন্দর আবহাওয়া। আর এখানে ধনুও আছে, আর ওইখানে রজত আছে ওদের ছাদে, ওখানে অনুগীত। এটা হচ্ছে বুনিদের ছাদ, দেখতে পাচ্ছি। এখানে সবাই আছি আমরা। তুই কে আর তোর নাম কি জানি না। এর নাম চন্দ। দেখতে পাচ্ছ এরা এখানে ঝগড়া লেগে গেছে। এখানে অর্পিত আছে, এখানে চন্দ আছে, আর এখানে আমরা সবাই আছি। দেখতে পাচ্ছ এখন যে আমরা এই সবাই একসাথে রয়েছি, পরে হয়তো এই একসাথে কোনোদিন হতে পারবো না, তার জন্য এখন যতটা সম্ভব আমরা একসাথে টাইমটা কাটাচ্ছি বাচ্চাদের সাথে। কিন্তু পরে এরা বুনি অন্যদিকে চলে যাবে, অঙ্কিনী চলে যাবে, চন্দ্র চলে যাবে, সবাই রকম উদ্দেশ্যে চলে যাবে। তখন হয়তো এটা আর হবে না, কিন্তু তখন তারা যদি ভিডিওটা দেখে তখন তারাও একদিন মনে করবে যে হ্যাঁ তখন কেমন ছিলাম আর এখন কোন জায়গায় আছি। সেই জন্য ভিডিওগুলো বানিয়ে রাখছি। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, সেই জন্য ভিডিওটা হয়তো ক্যামেরা বন্দি করে রাখলে সেটা হয়তো পরে একটা সময় দেখা যেতে পারে। আমাদের গ্রামটা এখন দেখে নাও এরকম অবস্থায় আছে। এদিকে হচ্ছে আমাদের বাঁধ, ওটা হচ্ছে আমাদের ঘর, ওই সাদা ঘরটা দেখতে পাচ্ছ। আর এদিকে হচ্ছে আমাদের কালীমেলা আছে দেখতে পাচ্ছ। এইদিকে বাকি আমাদের পুরো গ্রামটা আছে এইদিকে। আর এই নিচে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঘর। তো চলো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, টাটা, বাই বাই।